তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ আরএম ইউটিউব চ্যানেলে। তো ফরেস্ট ডিপার্টমেন্ট অর্থাৎ বন দপ্তরের তরফ থেকে তোমাদের একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে। আবেদন কিন্তু তোমাদের অলরেডি স্টার্ট হয়ে গেছে, আবেদন কিন্তু চলছে। তোমরা যদি এখানে সিম্পলি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যদি পাস করে থাকো তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। তোমাদের কিন্তু এখানে অনলাইন মোডে আবেদন করতে হবে। তো আমরা কিন্তু আজকে এই ভ্যাকেন্সির ফুল ডিটেলস আলোচনা করব যে তোমাদের এখানে কোন কোন পোস্টের নিয়োগ করা হচ্ছে, কোন কোন পোস্টের জন্য তোমাদের এখানে বেতন কি দেওয়া হবে, কোন কোন পোস্টের জন্য কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং কোন কোন পোস্টের ক্ষেত্রে তোমাদের এখানে বয়স কি চাওয়া হয়েছে, সিলেকশন কিভাবে করানো হবে, এক্সামের প্যাটার্ন কি দেওয়া হয়েছে, কত টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে এবং কাদের কাদের জন্য আবেদন মূল্য একদম ফি রাখা হয়েছে। তো ফুল ডিটেলস কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো সবার প্রথমে দেখো আমরা কিন্তু অফিসিয়ালি যে নোটিফিকেশান সেই অফিসিয়ালি নোটিফিকেশানটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি। সবার উপরে দেখো তোমাদের কিন্তু এখানে রিক্রুটমেন্ট নোটিশে তোমাদের এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেওয়া হয়েছে। নিচে তোমাদের এখানে ডিটেলড অ্যাডভার্টাইজমেন্টে তোমাদের নিচে এখানে বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম দি সিটিজেন অফ ইন্ডিয়া। তো তোমরা যারা ইন্ডিয়ান সিটিজেন অর্থাৎ ভারতীয় নাগরিক তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। এখানে অল ইন্ডিয়া থেকে তোমরা কিন্তু ছেলে এবং মেয়ে উভয় কিন্তু এই ভ্যাকেন্সির ক্ষেত্রে আবেদন করতে পারবে, তার কথা বলা হয়েছে। লাস্ট ডেট তোমরা এখানে দেখে নাও 30শে নভেম্বর 2024 পর্যন্ত আবেদন করতে পারবে, তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর তোমাদের এখানে প্রথম যে পোস্ট বলা হয়েছে এমটিএস অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ, এই পোস্টের জন্য তোমাদের টোটাল যে ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সির কথা বলা হয়েছে 8টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং সিলেকশনের পর এমটিএস পোস্টের জন্য তোমাদের লেভেল 1 অনুযায়ী বেতন দেওয়া হবে। প্রতি মাসে তোমরা কিন্তু এখানে 18,000 টাকা করে বেতন পাবে এমটিএস পোস্টের জন্য, তার কথা বলা হয়েছে। এবং তোমাদের এখানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সিগুলি ভাগ করে দেওয়া হয়েছে। ইউআরদের জন্য 5টি ভ্যাকেন্সি, এসসির জন্য 2টি ভ্যাকেন্সি এবং এসটির জন্য 1টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এবং এডুকেশন কোয়ালিফিকেশন বলা হয়েছে মাধ্যমিক পাস। সিম্পলি মাধ্যমিক পাস করা থাকলে তোমরা কিন্তু এই এমটিএস পোস্টের জন্য আবেদন করতে পারবে, তার কথা বলা হয়েছে। এবং এমটিএস পোস্টের জন্য তোমাদের বয়স বলা হয়েছে 18 বছর থেকে 27 বছর বয়সের মধ্যে বয়স হলে তোমরা এই এমটিএস পোস্টের জন্য আবেদন করতে পারবে, তার কথা বলা হয়েছে। এরপর এলডিসি পোস্টের জন্য তোমাদের এখানে লেভেল 2 অনুযায়ী বেতন দেওয়া হবে। 19,900 টাকা পর্যন্ত প্রতি মাসে তোমাদের বেতন দেওয়া হবে। এবং এলডিসি পোস্টের জন্য তোমাদের টোটাল 1টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো এলডিসি পোস্টের জন্য আবেদন করতে গেলে তোমাদের কিন্তু এখানে সিম্পলি উচ্চ মাধ্যমিক পাস চাওয়া হয়েছে। উচ্চ মাধ্যমিক পাস করা থাকলে তোমরা কিন্তু এই এলডিসি পোস্টের জন্য আবেদন করতে পারবে। এবং এখানে বয়স বলা হয়েছে 18 থেকে 27 বছর বয়সের মধ্যে বয়স হতে হবে। এবং তোমাদের 3 নাম্বার পোস্ট বলা হয়েছে টেকনিশিয়ান। তো এই টেকনিশিয়ান পোস্টে আবেদন করতে গেলে তোমাদের কিন্তু টোটাল যে এখানে ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সির কথা বলা হয়েছে 3টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এবং তোমাদের এখানে টেকনিশিয়ান পোস্টের জন্য লেভেল 3 অনুযায়ী বেতন দেওয়া হবে। প্রতি মাসে তোমরা কিন্তু এখানে সিলেকশনের পর এই টেকনিশিয়ান পোস্টের জন্য এখানে বলা হয়েছে 21,700 টাকা পর্যন্ত প্রতি মাসে তোমরা বেতন পাবে, তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এবং তোমাদের এই টেকনিশিয়ান পোস্টে আবেদন করতে গেলে এডুকেশন কোয়ালিফিকেশন বলা হয়েছে 10+2 অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে সায়েন্সের সঙ্গে উইথ 60% কিন্তু মার্কস তোমাদের থাকতে হবে উচ্চ মাধ্যমিকে, তাহলে কিন্তু আবেদন করতে পারবে। বয়স বলা হয়েছে 18 থেকে 30 বছর বয়সের মধ্যে বয়স হলে তোমরা কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এরপর 4 নাম্বার পোস্ট বলা হয়েছে টেকনিক্যাল এখানে অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ টিএ, এই পোস্টে আবেদন করতে গেলে তোমাদের যে বয়স সেই বয়সের কথা বলা হয়েছে 21 থেকে 30 বছর বয়সের মধ্যে বয়স হলে আবেদন করতে পারবে। এবং তোমাদের এখানে আবেদন করতে গেলে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে ব্যাচেলার ডিগ্রি চাওয়া হয়েছে ইন সায়েন্সের সঙ্গে, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং তোমাদের এই পোস্টের জন্য লেভেল 5 অনুযায়ী বেতন দেওয়া হবে। প্রতি মাসে তোমরা কিন্তু এখানে 29,200 করে বেতন পাবে, তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। টোটাল কিন্তু এখানে ভ্যাকেন্সি বলা হয়েছে 16টি ভ্যাকেন্সি তোমাদের দেওয়া হয়েছে এই সব পোস্টগুলি মিলে, তার কথা বলা হয়েছে। সবার নিচে আমরা এখানে চলে আসি। তোমাদের নিচে কিন্তু এখানে এডুকেশন কোয়ালিফিকেশনগুলি ভাগ করে দেওয়া হয়েছে। তোমাদের কিন্তু আমি প্রথমে বলেই দিলাম এমটিএস পোস্টে আবেদন করতে গেলে এখানে মাধ্যমিক পাস চাওয়া হয়েছে, মাধ্যমিক পাস করা থাকলে এখানে আবেদন করতে পারবে। এরপর নিচে তোমাদের এখানে ডিজাইরেবল কোয়ালিফিকেশনে বলা হয়েছে 3 ইয়ার অর মোর এক্সপিরিয়েন্স ইন রিলেভেন্ট ট্রেড। তো তোমাদের কিন্তু এখানে 3 বছরের কিন্তু এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে ইন রিলেভেন্ট ট্রেড অর্থাৎ এমটিএস পোস্টে। তো তোমাদের এই ডিজাইরেবল কোয়ালিফিকেশনটি না থাকলে কিন্তু চলবে, মাধ্যমিক পাস করা থাকলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং যাদের এখানে ডিজাইরেবল কোয়ালিফিকেশনটি রয়েছে তাদের কিন্তু এখানে বেশি প্রিফারেন্স দেওয়া হবে। যেরকম ধরে নাও এখানে 8টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং এখানে টোটাল এমটিএস পোস্টের জন্য ধরে নাও 100টি এখানে আবেদন পড়েছে।
তো অর্ধেকে কিন্তু এখানে তোমরা যারা এখানে আবেদন করবে তাদের এখানে রিটেন এক্সাম নেওয়া হবে। রিটেন এক্সামে যারা পাস করবে, রিটেন এক্সাম এই 100-র মধ্যে ধরে নাও এখানে 50 জন পাস করেছে এবং 50 জনের মধ্যে এখানে টোটাল ভ্যাকেন্সি 8টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এই 50 জনের মধ্যে ধরে নাও তোমাদের এখানে 3 জন কিংবা 4 জনের এখানে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট রয়েছে। তো এই 3 থেকে 4 জনকে কিন্তু এখানে বেশি প্রিফারেন্স দেওয়া হবে এই এমটিএস পোস্টের জন্য, তার কথা কিন্তু এখানে বলা হয়েছে। তো যাদের এখানে মাধ্যমিক পাস করা রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে, সিম্পলি মাধ্যমিক পাস চাওয়া হয়েছে। এবং যাদের এখানে ডিজায়ারেবল কোয়ালিফিকেশান রয়েছে তাদের কিন্তু এখানে বেশি প্রিফারেন্স দেওয়া হবে। এরপর নিচে এখানে এলডিসি পোস্টের জন্য তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান বলে দিলাম, উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে। উচ্চ মাধ্যমিক পাস করা থাকলে তোমরা কিন্তু এই এলডিসি পোস্টের জন্য আবেদন করতে পারবে এবং তোমাদের কিন্তু এই যে টাইপিং স্পিড সেটি কিন্তু তোমাদের পরে নেওয়া হবে। রিটেন এক্সামের পর তোমাদের কিন্তু এই টাইপিং স্পিড নেওয়া হবে, টাইপিং যে টেস্ট সেটি কিন্তু নেওয়া হবে। এরপর 3 নম্বর যে পোস্ট তোমাদের এখানে বলা হয়েছে টেকনিশিয়ান। তো এই টেকনিশিয়ান পোস্টে আবেদন করতে গেলে অবশ্যই কিন্তু তোমাদের বলে দিলাম আমি, উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে, সায়েন্সের সঙ্গে 60% মার্কস থাকতে হবে এবং এই পোস্টে আবেদন করতে গেলে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে সায়েন্সের সঙ্গে, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর সবার নিচে তোমাদের এখানে এজ লিমিট অর্থাৎ বয়সের কথা বলা হয়েছে। তো এমটিএস পোস্টের জন্য এখানে তোমাদের বলে দিলাম আমি 18 থেকে 27 বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এবং নিচে তোমাদের এখানে যে বয়সের ছাড় সেই বয়সের ছাড় দেওয়া হয়েছে। এসসি এসটিরা তোমরা কিন্তু এখানে 5 বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে তার কথা বলা হয়েছে, অর্থাৎ এসসি এসটিরা তোমরা কিন্তু এখানে 18 থেকে 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এবং পিডাব্লিউডিরা তোমরা কিন্তু এখানে 10 বছর পর্যন্ত বয়সে ছাড় পাবে। তো পিডাব্লিউডিরা তোমরা কিন্তু এখানে 37 বছর পর্যন্ত আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে। এরপর সবার নিচে তোমাদের এখানে বলা হয়েছে তোমরা যারা এলডিসি পোস্টের জন্য আবেদন করবে তো তাদের জন্য বয়স বলা হয়েছে 18 থেকে 27 বছর বয়সের মধ্যে বয়স হতে হবে তার কথা বলা হয়েছে। নিচে তোমাদের এখানে বয়সের ছাড় দেওয়া হয়েছে। এরপর তোমরা যারা এখানে টেকনিশিয়ান পোস্টে আবেদন করবে তো তাদের বয়স বলা হয়েছে 18 বছর থেকে 30 বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এবং নিচে তোমাদের এখানে বয়সের যে রিল্যাক্সেশন সেই রিল্যাক্সেশন দিয়ে দেওয়া হয়েছে। এরপর নিচে তোমরা যারা এখানে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য আবেদন করবে তো তাদের জন্য বয়স বলা হয়েছে 20 থেকে 30 বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এবং তোমাদের কিন্তু এখানে বয়সের ছাড় দেওয়া হয়েছে। তোমরা যারা এসসি ক্যাটাগরি স্টুডেন্ট তো তোমরা কিন্তু এখানে 5 বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। তো তোমরা এই ডিটেলসগুলো দেখে নেবে। এরপর নিচে তোমাদের এখানে এক্সামিনেশন যে ফি রয়েছে সেই ফির কথা বলা হয়েছে। তোমরা যারা এমটিএস পোস্টে আবেদন করবে তো তাদের জন্য এখানে বলা হয়েছে তোমরা যারা এখানে পিডাব্লিউবিডি ক্যাটাগরি স্টুডেন্ট তো তাদের জন্য কিন্তু এখানে কোনো রকম আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না, তোমরা কিন্তু এখানে ফ্রিতেই আবেদন করতে পারবে। এবং তোমরা যারা ওম্যান ক্যাটাগরি স্টুডেন্ট এবং এসসি এসটি এক্স সার্ভিসম্যান তো তাদের ক্ষেত্রে এক্সামিনেশন ফি পেমেন্ট করতে হবে না, তো তাদের ক্ষেত্রে শুধুমাত্র এখানে প্রসেসিং ফি 250 টাকা পেমেন্ট করতে হবে, টোটাল কিন্তু তাদের 250 টাকা পেমেন্ট করতে হবে। এবং তোমরা যারা আনরিজার্ভ ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে তো তাদেরকে কিন্তু এখানে এক্সামিনেশন ফি 250 টাকা এবং এখানে প্রসেসিং ফি 250 টাকা, টোটাল কিন্তু এখানে 500 টাকা পেমেন্ট করতে হবে তার কথা বলা হয়েছে। এবং তোমরা যারা এখানে এলডিসি পোস্টের জন্য আবেদন করবে তো তাদের ক্ষেত্রে বলা হয়েছে পিডাব্লিউডি যারা রয়েছে তাদের ক্ষেত্রে কোনো রকম আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না। এরপর তোমরা যারা এখানে ওম্যান ক্যাটাগরি স্টুডেন্ট এসসি এসটি এবং এক্স সার্ভিস ম্যান রয়েছে তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে এক্সামিনেশন ফি পেমেন্ট করতে হবে না, তো তাদেরকে কিন্তু শুধুমাত্র এখানে প্রসেসিং ফি পেমেন্ট করতে হবে 500 টাকা, তো টোটাল কিন্তু এখানে 500 টাকা পেমেন্ট করতে হবে। এবং আনরিজার্ভদের ক্ষেত্রে এখানে বলা হয়েছে এক্সামিনেশন ফি 500 টাকা প্লাস প্রসেসিং ফি 500 টাকা, টোটাল কিন্তু এখানে 1000 টাকা পেমেন্ট করতে হবে। এরপর তোমরা যারা এখানে টেকনিশিয়ান পোস্টে আবেদন করবে তো পিডাব্লিউডির ক্ষেত্রে এখানে কোনো রকম আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না। এবং তোমরা যারা ওম্যান ক্যাটাগরি স্টুডেন্ট এসসি এসটি এবং এক্স সার্ভিস ম্যান তো তাদের ক্ষেত্রে শুধুমাত্র এখানে প্রসেসিং ফি পেমেন্ট করতে হবে 500 টাকা। এবং তোমরা যারা এখানে আনরিজার্ভ ক্যাটাগরি স্টুডেন্ট এবং ইডাব্লিউএস ক্যাটাগরি স্টুডেন্ট তো তাদের ক্ষেত্রে এখানে এক্সামিনেশন ফি 500 টাকা প্লাস এখানে প্রসেসিং ফি 500 টাকা, টোটাল এখানে 1000 টাকা পেমেন্ট করতে হবে। এরপর তোমরা যারা এখানে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এই পোস্টে আবেদন করবে তো তাদের ক্ষেত্রে এখানে বলা হয়েছে তোমরা যারা পিডাব্লিউডি ক্যাটাগরি স্টুডেন্ট তো তাদের ক্ষেত্রে কোনো রকম আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না। এবং তোমরা যারা এখানে ওম্যান ক্যাটাগরি স্টুডেন্ট এবং এসসি এবং এক্স সার্ভিস ম্যান রয়েছে তো তাদের ক্ষেত্রে শুধুমাত্র এখানে প্রসেসিং ফি পেমেন্ট করতে হবে 750 টাকা। এবং তোমরা যারা এখানে ইউআর এবং ইডাব্লিউএস ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে তো তাদের ক্ষেত্রে এখানে 750 টাকা এক্সামিনেশন ফি এবং 750 টাকা প্রসেসিং ফি, তো টোটাল এখানে 1500 টাকা পেমেন্ট করতে হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর নিচে তোমাদের এখানে যে সার্টিফিকেট রয়েছে সেটি কিন্তু তোমাদের সেন্ট্রাল ফরম্যাটের যে সার্টিফিকেট সেই সেন্ট্রাল ফরম্যাটের সার্টিফিকেট তোমাদের কিন্তু আপলোড করতে হবে। ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় তোমাদের কিন্তু সেই সার্টিফিকেটটি চেক করা হবে তার কথা কিন্তু এখানে বলা হয়েছে। এরপর নিচে তোমাদের এখানে ক্রুয়েশিয়াল যে ডেট রয়েছে তোমাদের যে এজ লিমিট
যে বয়স যেটি গণনা করা হবে, ক্রুশিয়াল যে ডেট, সেই ক্রুশিয়াল ডেট অনুযায়ী তোমাদের কিন্তু বয়সটি ক্যালকুলেট করা হবে। ক্লোজিং ডেট অনুযায়ী এখানে 30/11/2024 এই তারিখ অনুযায়ী তোমাদের ক্রুশিয়াল ডেট অনুযায়ী তোমাদের কিন্তু বয়সটি সেটি কিন্তু ক্যালকুলেট করা হবে, তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। নিচে তোমাদের এখানে জেনারেল যে ইনস্ট্রাকশন, সেই ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। অনলি ইন্ডিয়ান সিটিজেনরাই আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে, এবং তোমাদের কিন্তু এখানে অনলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে। এখানে তোমাদের অফিসিয়ালি ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া হয়েছে। তো এই লিঙ্কটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো। টেলিগ্রাম চ্যানেল থেকে তোমরা কিন্তু ডাইরেক্ট এই অফিসিয়ালি ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু আবেদন করতে পারবে, এবং আবেদন যে তোমরা সাবমিশন করবে অনলি অনলাইন মোডে সাবমিশন করতে হবে। আবেদন করার লাস্ট ডেট বলা হয়েছে 30শে নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবে। আবেদন কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। এখানে নভেম্বর মাসের 8 তারিখ থেকে কিন্তু আবেদন স্টার্ট হয়ে গেছে, এবং তোমরা কিন্তু এখানে 30শে নভেম্বর 2024 পর্যন্ত আবেদন করতে পারবে, তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। এরপর তোমাদের এখানে 6 নম্বরে বলা হয়েছে স্কিম অফ এক্সামিনেশান। তো তোমাদের কিন্তু এখানে এক্সামিনেশনের ফুল ডিটেলস দেওয়া হয়েছে। তোমাদের কিন্তু এখানে এমসিকিউ টাইপ কোশ্চেন থাকবে, তার কথা বলা হয়েছে। তো তোমরা যারা এখানে এমটিএস পোস্টে আবেদন করবে, তো তাদের জন্য এখানে বলা হয়েছে টোটাল 100টি কোশ্চেন থাকবে, 100 নম্বরের মধ্যে পরীক্ষা নেওয়া হবে। এখানে বলা হয়েছে জেনারেল ইংলিশ থেকে 25টি কোশ্চেন 25 নাম্বার, এরপর রিজনিং থেকে তোমাদের 25টি কোশ্চেন 25 নাম্বারের, এরপর এখানে ন্যামেরিক্যাল অ্যাপটিটিউড থেকে 25টি কোশ্চেন থাকবে 25 নাম্বারের, এরপর জেনারেল সায়েন্স থেকে 25টি কোশ্চেন থাকবে 25 নাম্বারের। টোটাল 100টি কোশ্চেন থাকবে, 100 নম্বরের মধ্যে পরীক্ষা নেওয়া হবে, এবং 90 মিনিট টাইম দেওয়া হবে, এবং নেগেটিভ মার্কিং বলা হয়েছে 0.25 মার্কসের নেগেটিভ মার্কিং রাখা হয়েছে। এবং তোমরা যারা এলডিসি পোস্টে আবেদন করবে, তো এলডিসি পোস্টের জন্য তোমাদের 100টি কোশ্চেন থাকবে, 200 নম্বরের মধ্যে পরীক্ষা নেওয়া হবে। এখানে তোমাদের 1 নম্বর সাবজেক্ট বলা হয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে তোমাদের 25টি কোশ্চেন থাকবে 50 নম্বরের, এরপর 2 নম্বর সাবজেক্ট বলা হয়েছে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে 25টি কোশ্চেন থাকবে 50 নম্বরের, এরপর কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড থেকে তোমাদের 25টি কোশ্চেন থাকবে 50 নম্বরের, এরপর জেনারেল অ্যাওয়ারনেস থেকে 25টি কোশ্চেন থাকবে 50 নাম্বারে। টোটাল 100টি কোশ্চেন থাকবে, 200 নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে, এবং 60 মিনিট টাইম দেওয়া হবে। নেগেটিভ মার্কিং বলা হয়েছে 0.50 মার্কসের তোমাদের নেগেটিভ মার্কিং রাখা হয়েছে। এরপর তোমাদের এখানে বলা হয়েছে টেকনিশিয়ান, এই পোস্টের জন্য তোমাদের এখানে বলা হয়েছে 100টি কোশ্চেন থাকবে, 100 নম্বরের মধ্যে পরীক্ষা নেওয়া হবে। এখানে বলা হয়েছে তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস থেকে 20টি কোশ্চেন থাকবে 20 নাম্বারের, এরপর রিজনিং থেকে 20টি কোশ্চেন 20 নাম্বারের, এরপর জেনারেল ইংলিশ থেকে 20টি কোশ্চেন 20 নাম্বারের, এরপর অ্যারিথমেটিক থেকে তোমাদের 20টি কোশ্চেন 20 নাম্বারের, বেসিক সায়েন্স থেকে 20টি কোশ্চেন 20 নাম্বারের। টোটাল এখানে 100টি কোশ্চেন থাকবে, 100 নম্বরের মধ্যে পরীক্ষা নেওয়া হবে, এবং 180 মিনিট টাইম দেওয়া হবে, এবং নেগেটিভ মার্কিং বলা হয়েছে 1/3 এর নেগেটিভ মার্কিং রাখা হয়েছে। এরপর নিচে তোমাদের এখানে বলা হয়েছে তোমরা যারা এখানে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এই পোস্টে আবেদন করবে, তো এই পোস্টের জন্য তোমাদের 100টি কোশ্চেন থাকবে, 100 নম্বরের মধ্যে পরীক্ষা নেওয়া হবে। এখানে তোমাদের 120 মিনিট টাইম দেওয়া হবে, এবং 1/3 এর নেগেটিভ মার্কিং রাখা হয়েছে। তো তোমরা এই ডিটেলসগুলো দেখে নেবে। এখানে এমটিএস পোস্টের জন্য তোমাদের যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, তারপর এখানে রিজনিং, ন্যামেরিক্যাল অ্যাপটিটিউড, এরপর জেনারেল অ্যাওয়ারনেস থেকে যে তোমাদের কোশ্চেন থাকবে তার এখানে সিলেবাস দেওয়া হয়েছে। এরপর নিচে এখানে এলডিসির তোমাদের সিলেবাস দেওয়া হয়েছে, কোন কোন টপিক থেকে কোশ্চেন থাকবে তার ডিটেলস এখানে দেওয়া হয়েছে। তো নোটিফিকেশনটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো। টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। এরপর সবার নিচে তোমাদের এখানে বলা হয়েছে তোমার যে আবেদন যে লাস্ট ডেট, সে আবেদন লাস্ট ডেট তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। দেখো তোমাদের কিন্তু এখানে আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে, এবং 30শে নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে। এরপর নিচে তোমাদের এখানে যে রিটেন এক্সাম নেওয়া হবে, সেই রিটেন এক্সামের ডেট বলা হয়েছে। তোমাদের কিন্তু এখানে জানুয়ারি মাসে কিন্তু রিটেন এক্সাম নেওয়া হবে তার কথা বলা হয়েছে। এরপর রিটেন এক্সামের পর তোমরা যারা শর্ট লিস্টেড হবে স্কিল টেস্ট এবং টাইপিং টেস্টের জন্য, তো তাদের কিন্তু এখানে বলা আছে ফেব্রুয়ারিতে তোমাদের কিন্তু স্কিল টেস্ট এবং তোমাদের যে টাইপিং টেস্ট সেটা কিন্তু নেওয়া হবে, এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের কথা বলা হয়েছে। তোমাদের কিন্তু ফেব্রুয়ারি মাসে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন করানো হবে, এবং ফাইনাল যে রেজাল্ট তোমাদের কিন্তু মার্চ 2025-এর মধ্যে কিন্তু ফাইনাল রেজাল্ট কিন্তু প্রকাশ করে দেওয়া হবে, তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। তো তোমরা যদি এখানে সিম্পলি মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। নিচে তোমাদের এখানে সেন্ট্রাল ফরম্যাটের কিন্তু কাস্ট সার্টিফিকেট দেওয়া হয়েছে। এই ফরম্যাটে তোমাদের কিন্তু কাস্ট সার্টিফিকেটটি বের করে নিতে হবে। যারা তোমরা এসসি কিংবা এসটি রয়েছে তোমাদের কিন্তু এই ফরম্যাটটি বের করে নিতে হবে। তো তোমাদের কিন্তু এই ফরম্যাটে কিন্তু কাস্ট সার্টিফিকেটটি বের করে নিতে হবে। তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় কিন্তু এই কাস্ট সার্টিফিকেটটি তোমাদের কিন্তু চেক করা হবে। তো তোমরা যারা এখানে আবেদন করতে চাও আবেদনের লিঙ্ক কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে।